নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ঘরোয়া স্বাদের একটি অসাধারণ রেসিপি, মোরলা মাছের কড়াই চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে এই রেসিপির রান্নার স্বাদ সত্যিই অতুলনীয়। খুব অল্প উপকরণে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরি করা যাক। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার শুরু করি আর দেরি না করে। প্রথমে 250 গ্রাম আমি এখানে মোরলা মাছ নিয়েছি। সেই মাছগুলোকে খুব ভালো করে বেছে কয়েকবার ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। ভালো করে বাছা এবং ধোয়া না হলে মাছগুলো অনেক সময় তিতো হতে পারে। তো তারপরে এখানে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু কড়াই চচ্চড়ি, এটাকে অবশ্যই কড়াইয়ের মধ্যে নিয়ে রান্না করব, তাই এর নাম হচ্ছে কড়াই চচ্চড়ি। ছোটোবেলায় এগুলো মা, দিদিমা এরা খুব ভালোভাবে আমাকে এগুলো করে দিত। আমরা প্রত্যেকেই বাড়ির সকলে খুব পছন্দ করতাম। ব্যস্ততার মধ্যে এই সমস্ত রেসিপিগুলো খুব সহজে ঝটপট হয়ে যায়, তো তার জন্য আমি সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, তো অবশ্যই পুরোটা দেখবেন। তো এখানে মাছটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটির পরিমাপে 1 বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ মাছ নেবেন তার থেকে দ্বিগুণ পেঁয়াজ কুচি অবশ্যই নেবেন, কারণ এই রেসিপিটায় পেঁয়াজ কুচির গুরুত্ব অনেক বেশি। পেঁয়াজ কুচিগুলো আমি মাছের উপরে প্রথমে ঢেলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণটা আমার দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এখানে আমি ব্যবহার করব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বাটা। এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিতে পারেন। এটাই হচ্ছে এই রেসিপিটার আসল স্বাদ আনার একটা জিনিস। তো এটা আমি আগের থেকেই বেটে রেখে দিয়েছি আর সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব চা চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার আমি ব্যবহার করছি এর মধ্যে বড় চামচের মোটামুটি 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের ভূমিকাও এই মাছটা রান্নার জন্য অনেক বেশি গুরুত্ব, তো তেলটা আপনারা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলোকে ভালো করে হাতে করে আমি মেখে নেব। অবশ্যই এইটা হাতে করে মাখাটা বিশেষ দরকারি, কারণ এই রেসিপিটা স্বাদটা হাতে মাখাতে বেশি দ্বিগুণ নিয়ে চলে আসবে। তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেঙে ভেঙে একটার সাথে একটা আলাদা করে দিচ্ছি আর সমস্ত মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব সাবধানে এই কাজটা করতে হবে। আপনারা চাইলে এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন। দেখেই বুঝতে পারছেন, এখনই দেখুন জিভে জল চলে এসেছে। এই রেসিপিটা এরকমই একটা স্বাদের হবে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, মাছগুলো ডুবে যায় এরকম পরিমাণে জলটা দিতে হবে। এবার আমি ভালো করে মাছগুলোকে সাইজ করে নিচ্ছি। আবারও বলছি, আমি এই কাজটা হাত দিয়ে করেছি। আমি যেহেতু করি আমার কোনো অসুবিধে হয় না, তবে আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতেই পারেন। এখানে দেখেই বুঝতে পারছেন মাছটা ঠিক খেতে কতটা লোভনীয় হতে চলেছে।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কড়াই চচ্চড়ি হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে একবার আমার মতো করে বানিয়ে দেখুন। এবার চলুন এটাকে এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি দিয়ে দেব গ্যাসের চুলায়। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। এখানে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন। মাঝে একবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি। এবার আমি আবার ওইটাকে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা একবার খুলেছিলাম, তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছি এবং 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জলটা অনেকটা মরে এসেছে এবং এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা জায়গায় নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন। কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।